আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ অবরোধ ছাত্র জনতার। না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা, জনদাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় সরকারের বিবৃতি। ঐক্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে সরকার, অভিযোগ তারেক রহমানের। কর্তৃপক্ষ চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে, মত মঈন খানের। এবং তীব্র গরমে পুড়ছে দেশ, সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.2। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানকারীদের দাবি কর্ণপাত করছে না, এমন অভিযোগ এনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্র জনতা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ মাঝপথে স্থগিত করে শাহবাগ ব্লকেটের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। শুক্রবার বিকেল 4:30 নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকের কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপরই একযোগে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন ছাত্র জনতা। 4:40-এ শাহবাগের মূল সড়কে বসে পড়েন হাজারো মানুষ। স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ এলাকা। এর আগে বৃহস্পতিবার রাতভর অবস্থান কর্মসূচি শেষে দুপুর 2:40 যমুনার সামনে থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। জুম্মার নামাজের পর থেকেই মিছিল নিয়ে ছাত্র জনতা সমাবেশ স্থলে এসে যোগ দিতে শুরু করেন। মঞ্চে আয়োজক সংগঠনের নামের পরিবর্তে জাতীয় পতাকা টানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের দেখা যায় মঞ্চে। বক্তারা বলেন, প্রায় 10 মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের অগ্রগতি নিয়ে তারা সন্তুষ্ট নন। একই সঙ্গে আওয়ামী লীগ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। আমরা প্রথম থেকে বলে এসেছি, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে, আওয়ামী লীগ আমাদেরকে তিনটি নির্বাচনের ভোট থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ কোনদিন কোনকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। যেই কারণে সন্ত্রাসী ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষেধ করা হয়েছে, তাহলে ছাত্রলীগের বাপ, ছাত্রলীগের মা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না? পরে 4:30টায় বক্তব্য রাখেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি। ছাত্র জনতার দাবি সরকার কর্ণপাত করছে না অভিযোগ করে বলেন, শাহবাগ অবরোধের মধ্য দিয়েই দ্বিতীয় অভ্যুত্থানের পর্ব শুরু। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়ব না। সমাবেশ এবং অবরোধে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতরা অংশ নেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। এবার মৌলভীবাজারের সীমান্ত দিয়ে পুশ ইন বিএসএফ এর 59 জনকে আটক করে বড়লেখা ও কমলগঞ্জ থানায় হস্তান্তর বিজিবির। সবাই বাংলাদেশি। ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করছে অন্তর্বর্তী সরকার। কেবল তাই নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রও তৈরি করতে চাইছে, এ অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়িতে স্টার পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। শুক্রবার বিকেলে এই অনুষ্ঠান খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে যোগ দেন রাজনীতিকরাও। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্ম দিয়ে সমাজে বিভাজন তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ধর্ম দিয়ে কখন বিভাজন করা উচিত নয়, সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে, যে অন্তর্বর্তী সরকার নাকি তার
এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। এও অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। এদিকে আগামী নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকার ও ইসি চাইলে নিষিদ্ধ করতে পারে আওয়ামী লীগকে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। চলমান সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এবার মৌলভীবাজার সীমান্ত দিয়ে 59 জনকে পুশ ইন করেছে বিএসএফ। পুলিশ জানায় বুধবার রাতে কমলগঞ্জ ধলাই সীমান্তে 15 ও বড়লেখা সীমান্তে 44 জনকে পুশ ইন করা হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেয় বিজিবি। শুক্রবার বড়লেখা ও কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয় তাদের। তারা সবাই বাংলাদেশি। জনপদের সময় আরও থাকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার অভিযোগ। নড়াইলে 2 ইউপি চেয়ারম্যান সহ 4 আওয়ামী লীগ নেতা গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার মামলায় 2 ইউপি চেয়ারম্যান সহ 4 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান SM পলাশ, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী রবিন, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্লা ও শেখহাটি ইউনিয়নের সাবেক সদস্য রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। দেখছেন জনপদের সময়। তীব্র গরমে পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। বিকেল 3টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলার স্থানীয় আবহাওয়া অফিস। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়।